আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা দেখছেন না বিএনপির দুই স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমদ। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির সহ অন্যান্য নেতাদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তারা একথা জানান। তারা আরও জানান, জুলাই সনদ বাস্তবায়নে 826টি সুপারিশের মাত্র 51টিতে ঐক্যমত্য হয়নি। সুতরাং সময় মতো নির্বাচন হতে আর বাধা থাকার কথা নয়। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। শুক্রবার দুপুর চট্টগ্রামের হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় যান বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমদ। প্রথমে হেফাজতে ইসলামের সাবেক আমির মাওলানা শাহ আহমেদ শফির কবর জিয়ারত করেন। এরপর বিএনপির এই দুই নেতা হেফাজতের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে গণমাধ্যম কর্মীদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, জুলাই সনদের প্রায় সব সুপারিশের সঙ্গে বিএনপির ঐকমত্য হয়েছে। ঐকমত্য কমিশনও তারা বিষয়গুলো জানিয়ে দিয়েছেন। আমরা 826টি মোট প্রস্তাবের মধ্যে 51টি বাদে 51 বাদে বাকি সবগুলোতে একমত হয়েছি। 115টি প্রস্তাব আছে, সেখানে আমরা বিভিন্ন মতামত এবং আমাদের ভিন্ন মত সহ ওখানে একমত হয়েছি। তো সুতরাং আশা করি সবাই ঐক্যমতের ভিত্তিতে এই রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় একমত থাকবে। ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমাদের শক্তি হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না। যেহেতু কোনো বাধা দেখছি না, সেহেতু এটা নাও হতে পারে এরকম দুশ্চিন্তা করার তো কোনো কারণ নাই। আমরা অপেক্ষা করছি যে শিগগিরই সরকার এই ব্যাপারে তাদের বক্তব্য, সুস্পষ্ট বক্তব্য নিয়ে আসবেন। দলের আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, জুলাই সনদ বাস্তবায়নে যেসব প্রক্রিয়া সম্পন্ন করা দরকার তার সবই করেছে বিএনপি। তাই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা আছে বলে বিএনপি মনে করছে না। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না। যেহেতু কোনো বাধা দেখছি না, সেহেতু এটা নাও হতে পারে এরকম দুশ্চিন্তা করার তো কোনো কারণ নাই। আমরা অপেক্ষা করছি যে শিগগিরই সরকার এই ব্যাপারে তাদের বক্তব্য, সুস্পষ্ট বক্তব্য নিয়ে আসবেন এবং নির্বাচন কমিশনকে সেই অনুযায়ী পরামর্শ দেবেন। পরে বিকালে বিএনপির এই দুই নেতা হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেন। পরে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হেফাজতে আমিরের সঙ্গে তারা সাক্ষাৎ করলেন। হাসান আহমেদ, ৭১।